তো কোন জায়গাটায় বাথরুম করবে বললে? জায়গা আছে তো? আচ্ছা শুনুন, বাহ সুন্দর। বলছি আপনারা বেশিরভাগ মহিলা বাপ ছেলে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও মাঠে পায়খানা করে। ঠিক আছে, এইবার মাঠে পায়খানা করাটা একদম যাবে না। এবার আপনি বলতে পারেন আমার তাহলে পয়সা নেই, আমার হচ্ছে ইচ্ছা আছে। তা আপনাদের ক্ষেত্রে সরকারি স্কিম আছে, আপনাদের শুধু একটু বড় মন নিতে হবে, বড় মন ইচ্ছা নিতে হবে যে হ্যাঁ আমি এই মাঠে ঘাটে এ করে সাপের উপর তো লজ্জা নিবারণের ব্যাপার আছে, হ্যাঁ এইসব থেকে আমি এ করে আমি একটা সুস্থভাবে নির্মল গ্রাম বাংলা করতে হবে, নির্মল পরিবেশ রক্ষা করতে হবে। আমি এটা আপনাদের শুধু ইচ্ছা করুন যে হ্যাঁ আমরা আমার বাড়িতে আমি বাথরুম করব, আমার ছেলে মেয়েরা বাইরে যাবে না, এই শুধু ইচ্ছা প্রকাশ করুন। আমাদের সরকার থেকে 20,000 টাকা, এই 12,000 টাকা দেওয়ার একটা সুযোগ আছে। ঠিক আছে, 12,000 টাকাটাতে ভালোই পায়খানা হবে, 12,000 টাকা। তাহলে আপনার শুধু একটা জায়গা দেখাবেন, ঠিক আছে, আর আপনার মনের ইচ্ছা শক্তি থাকবে। আপনারা যে নিজেরাও খেটে যদি লেবার দেন তাহলে আপনাদের কিছুটা পয়সা বাঁচবে। যদি বলেন আমরা ইট বালি হ্যান ত্যান জোগাড় করতে পারছি না, কোনো মিস্ত্রিকেই জোগাড় করে দেবে, কে আমাদের কিভাবে গাঁথবে, কিভাবে পায়খানাটা তৈরি করতে হবে, দুখানা পিঠ তৈরি করতে হবে, হ্যাঁ দুখানা চেম্বার হবে, তার কি ডিজাইন কিছুই জানি না। আমাদের এই দিদিরা সব ট্রেন্ড আছে, সব লোকজন করে ব্যবস্থা করে দেবে। সরকার কিন্তু টাকাটা আপনাকে দেবে, কি বললাম, যে করবে তাকেই দেবে। এবার আপনারা সেই টাকাটা পেলে আপনারা যে কাজ করছে তাকে দেবে। ঠিক আছে, এইবার আপনি যদি ইট কিনে দেন, আপনি যদি বালি কিনে দেন, আপনি যদি বলেন যে লেবারটা আমি দিয়ে দেবো, তাহলে আপনার তার সঙ্গে কথা বলে দেবেন যে ভাই তুমি মজুরি মিস্ত্রি খরচটা কত নাও, ঠিক আছে। আর যদি বলে যে আমি কিছুই দেবো না তোমাকেই পুরো, তার জন্য আমার সঙ্গে একটা কথা বলে নেবেন। এইভাবে কাজগুলো শুরু করাতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা যদি, আমি কেন মহিলাদেরকে কেন বেশি গুরুত্ব দিচ্ছি, আপনারা আপনাদের ছেলেদের বোঝাতে পারবেন। কেন আমি এই লোক ছেলেদেরকে বোঝাতে চাই না, হ্যাঁ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝালে আপনার এই সাদারটা আছে তো, এইভাবে আপনারা দেখে শিক্ষা, আপনাদেরকে দেখলে আমি আরো পাশের এলাকাতে যাবো যে ওই দিদি রাজি হয়েছে, মাটির বাড়িতে আছে, গরিব হয়ে করছে, কিন্তু উনি বুঝেছেন, উনি মাঠে ঘাটে পায়খানা করার যে কি অপকারিতা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনাকে নিয়ে আমি আরো এলাকায় প্রচার করব, বুঝতে পারছেন। হ্যাঁ, এই সম্মান রাখুন এবং এই সম্মান আপনার ছেলে মেয়েদের সম্মান রাখবেন। হ্যাঁ, একটা বিকেলের দিকে বাথরুম পড়লো, মহিলারা যাচ্ছে, অমুক যাচ্ছে, এসে আসছে, অসুবিধে নেই। আর এলাকাতে তো জলের পানীয় ব্যবস্থা তো আছেই, এছাড়াও আমাদের নলবাহিত জল পাচ্ছে, মানে পাইপ লাইনের জল আসছে। তাহলে পরিবেশকে নির্মল করুন আর আমাদের এই করুন। আপনারা তাহলে প্রমিস করছেন, মানে প্রতিশ্রুতি দিচ্ছেন বাথরুম করব। আর আমাদের এই রাজু ভাই আছে, আমরা সবসময় যোগাযোগ করছি। আর এসে যে দিদি আছে, আপনি বলুন তো কি সমস্যা, বালি ইট হ্যান ত্যান যে ব্যাপার, কে কে এলাকায় করে কি বৃত্তান্ত, এই প্রক্রিয়াটা লাগিয়ে দিই। ঠিক আছে, এই দুদিন নয় মকর সংক্রান্তির জন্য আমরা একটু পুজো টুজো করুন, তারপর থেকে এদিন হ্যাঁ প্রথমে কাজটা করলেই 5,000 টাকা চলে আসবে, তারপরে 7,000 টাকা দুটো ক্ষেপে টাকা দেবে। কিন্তু আপনাকে কাজটা করে দেখাতে হবে। না ওইটা না, ওটা দেবে না, আগে ভালো করে বুঝুন। আপনারা যদি আমি খুব ভালো কথা, না খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। আপনারা যদি হাতে টাকা না থাকে, এরা তো ব্যবস্থা করে দেবে যে কোনো অমুক মিস্ত্রি অমুক স্ত্রী, ভাই সে তার পয়সা খরচ করবে, তোমরা নিজেরাও খরচ করবে না, আবার কেউ করে দিলেও তার সঙ্গে বাধা দেবে, সেটা তো হবে না। কেন আগে কেন এই ঘটনা ঘটেছে, আগে বলতো, আগে কোনো এজেন্সিকে দিত, তাই তো। এবার আপনারা বলেন বাবু ভালো করে কাজ করে না, না করে বিল করে নিচ্ছি অমুক, ভাই তোমাদের পায়খানা তোমরা নিজে করো, নিজে দেখে নাও, ঠিক আছে। এবার সরকারের একটা মাপ আছে, এবার আপনি যদি নিজে করতে চান যে আমি অনেক বড় করব, সেটাও আছে, কিন্তু আপনাকে সরকার ওই স্কিমের 12,000 টাকা বেশি দেবে। আপনি বলে বিরাট একটা ঘরের মতো টালি বসাবো,
গ্রুপ এক একজনকে 12,000 এক টাকা একজনকে 12,000 টাকা করে দেবে বলে কি শুনলাম। আপনি যদি শোনেন না, একটু লোন নিয়ে নিন অল্প। প্রথমে ধরুন 5,000 টাকায় লোন নিয়ে নিন, ওতে দিয়ে দিলে কি হবে, দিলে তো আবার ওই টাকাটা আপনি পেয়ে যাবেন। দল আছে তো আমাদের এখন 1 বছরও হয় না, এখন আমাদের ওই দলটা থেকে পয়সা মানে নিতে গেলেও তো তাই লাগছে না। হ্যাঁ, যদি নাও নেন